এই ভিডিওটাও একটু শেয়ারই করে দিয়েন, কারণ মুরাদনগরের ঘটনায় যে চাঞ্চল্যকর মোড় এসেছে, আমি নিজেও আশ্চর্য হয়েছি যে আমরা কার জন্য কথা বলবো। না, দুইজনে মিলা প্রেম করবেন, তারপরে যদি ধরা খায় তাহলে ছেলের অবস্থা কাহিল হবে, একটা মামলা হয়ে যাবে ধর্ষণের। দর্শক, মুরাদনগরের সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো শুনেছি, আর বাস্তবতায় আপনি দেখেন এই মহিলা বলছে যে হের অবস্থা তো খারাপ, মানে ফজর আলীর অবস্থা, বুঝতে পারছেন কার কথা বলছে, যে বাঁচে না মরে বলা যায় না। সে যদি এলাকায় হাঁটা চলা করত তাহলে মামলা করে কাজ হতো, এখন ওর মরার অবস্থা, আমার মামলাটা উঠাতে চাই, দেশ শান্তিতে রাখতে চাই, হিন্দু মুসলিম শান্তিতে থাকুক। দেখেন, আমি আমার আগের যে ভিডিওটা করছি সেখানে আমরা হিন্দু মুসলিম ডিভাইডেশন করি নাই। এখন এই মহিলার হঠাৎ করে এই ফজর আলীর প্রতি কেন এত পিরিতি সে ইহা দায়া? এই ঘটনার পেছনে এলাকাবাসীর দাবি দুজনের মধ্যে ছিল পরকীয়ার সম্পর্ক। আমরা যখন প্রথম দিন নিউজটা করছি, আমি কিন্তু একটু পরে নিউজটা করছি। আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে আমার নিউজগুলো আপনারা একটু লেটে পান এই কারণেই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে সহ বাংলাদেশের খবরাখবর বিভিন্ন পেজ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটিমাত্র খবর ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর গ্রামের যে প্রবাসীর স্ত্রীর সঙ্গে যে ঘটনাটি কুমিল্লা মুরাদনগরে ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার পেছনে আরেকটি নতুন মোড় চলে এসেছে সামনে। চলুন আরও বিস্তারিত এবং সুন্দরভাবে জানার জন্য, দেখার জন্য আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। যখন কোনো ঘটনা ঘটে, এগুলোর পিছনে আরো ঘটনা থাকে, এরপরেও আমরা ধোকা খেয়ে গেলাম। ফজর আলী কি একাই অভিযুক্ত, নাকি মহিলাও অভিযুক্ত? ধরা খাইয়া ফজর আলীরে ফাঁসাই দেওয়া হয়েছে। তবে দেশের আইনে নারী নির্যাতন মামলা বা বিয়ের প্রলোভনে ধর্ষণ, এগুলো যত সহজে করা যায়, অন্য জিনিসগুলো কিন্তু পুরুষদের বেলায় ততটা নাই। আসুন দেখি তার এই ঘটনা নিয়ে এলাকাবাসী কি বলছে। মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা যে প্রবাসীর স্ত্রী ধর্ষিত হয়েছেন, অভিযুক্ত ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। এলাকাবাসী আপনার সবাই উভয়ের পরকীয়ার বিষয়টি অবগত বলে ঢাকা পোস্টকে জানিয়েছে আপনার স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন গোলাম কিবরিয়া খোকন সাহেব। প্রেমের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অতীতেও দেখা করতেন ফজর আলী, আর বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাশের বাড়িতে পূজার অনুষ্ঠান শুরু হয়। ভুক্তভোগী ওই নারীর বাবা মা পূজার অনুষ্ঠানে চলে গেলে ফজর আলীকে তিনি নিজেই ডেকে আনেন। ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ সাবেক তার সঙ্গীরা তাকে হাতে নাতে আটক করেন। তার মানে ঘটনাটা কি হয়েছে বুঝতেই পারছেন, যে দুজনের মধ্যে পরকীয়া ছিল, এর মাঝখানে টাকা পয়সার লেনদেন ঢুকে গেছে। সেই টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে সম্ভবত তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছিলেন, অথবা পরকীয়া প্রেমের তো আর কোনো নির্ধারিত টাইম ফ্রেম নাই, অথবা থাকতেই হবে, মানতেই হবে, মন চাইছে করছে, মন চাইছে করছে না, ভালো না লাগছে যোগাযোগ বন্ধ। তো এক পক্ষ যোগাযোগ বন্ধ করলে আরেক পক্ষ ভায়োলেন্ট হয়। ঘটনাটা অনেকটা এরকমই। চেয়ারম্যান সাহেব তিনি বলছেন যে স্থানীয় বেশ কয়েকজন মানুষের সাথে তিনি কথা বলেছেন। ওই নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর পরকীয়া সম্পর্ক চলছে বেশ কয়েক বছর। প্রথমে এক পিটিয়ে তার হাত পা ভেঙে দেন। এ সময় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়, পরে পরিকল্পিতভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়। তার মানে এই যে ব্যাখ্যাটা, এটাই গত 8-10 বছর নিউজ করি, তো এটাই পারফেক্ট। কারণ টোটাল ঘটনার প্রেক্ষাপট বিষয়গুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে এটাই আসে যে ঘটনার পেছনে ডালমে কুচ কালা না, পুরোটা ডালই কালা। আমাদের অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন, স্বামী বিদেশ থাকার পরে আমরা বিদেশে বসে এত পরিশ্রম করছি, মেহনত করছি, এগুলা মাথায় থাকে না। যদি ফজর আলী এই ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য হয়, তাহলে ফজর আলীকে একটা ফুলের টোকা দেওয়াও
উচিত না। কেন? দোষ দুজনেরই আছে। কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের থেকে শুরু করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নড়ে চড়ে বসেছে এবং বক্তব্য বিবৃতির মাধ্যমে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ঘটনাটি। দেশের বিভিন্ন স্থানে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও উঠে এসেছে গণমাধ্যমের খবরে। দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার ফলে নড়ে বসেছে প্রশাসন। ফলে এই ঘটনার প্রধান ও একমাত্র অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে দ্রুত সময়ে গ্রেফতার করেছে পুলিশ। রোববার 29 জুন এই ঘটনার সরেজমিন তদন্তের পর ফেস দ্য পিপলের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনার শুরু হয় 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে। বসতঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ফজর আলীর বিরুদ্ধে। ঘটনাটা হয়েছে, ছেলে আছে, ছেলেরে এলাকার লোকেরা ধরছে তারা বলছে তাকে অপকর্মের সাথে পাইছে, বাইরে মেয়ে ছেলেকে মারধর করছে, মেয়েরও ধরছে। স্থানীয়রা জানান ওই হিন্দু নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের দুটি সন্তান রয়েছে। ওই নারী ফেস দ্য পিপলকে জানান অভিযুক্ত ফজর আলী তার পূর্ব পরিচিত। মানে এমনি ঢাকা ডাকি কি, মানে বাইরে ডাকি কি, এমনি আঙ্গুল রোয়াত করো না, না কিছু নাপতেও না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই শাহপরানের আগে থেকেই পরকীয়ার সম্পর্ক ছিল। তবে ভুক্তভোগীর মা ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। হ্যাঁ, মানে মনে করেন হাতে আমরা টাকা ধার আনছি, তার সাথে কেউ ছিলেন, শুধু হ্যাঁ একলা ছিল আনছিলাম। পরে অত্যাচার করা মানুষ কজন কাপড় পরে সরালেন, পরে 2-5-6 জন মানুষ ঘর গেছে কি, যার পরে হ্যাঁ মারছে, আমারও মারছে। তাতে ফজর আলী গুরুতর আহত হন বলে জানা গেছে। স্থানীয়রা জানান এ সময় তাদের উভয়কে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে কয়েকজন ব্যক্তি তাদের বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ধরছে তারা বলছে তাকে অপকর্মের সাথে পাইছে, বাইরে মেয়ে ছেলেকে মারধর করছে, মেয়েরও ধরছে, ফেসবুকে আপলোড করছে। জানা গেছে মারধরে আহত ফজর আলীকে প্রথমে কুমিল্লা ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরদিন ফজর আলীকে প্রধান ও একমাত্র আসামি করে কুমিল্লার মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। পরে অভিযান চালিয়ে রাজধানীর সাইদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয় এবং অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মোহাম্মদ আলী সুমন, অনিক, রমজান ও বাবুকে গ্রেফতার করে পুলিশ। প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের দাবি অনুযায়ী ওই নারী ও ফজর আলী পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ বিষয়ে উভয়ের পরিবারও আগে থেকেই অবগত ছিলেন। ওই টাকার বিষয়ে ফোন করলে যাইতো, শুধু ফজর আলী নয়, তার পূর্বে তার ছোট ভাই শাহপরানের সঙ্গেও একই রকম সম্পর্কে জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের। তবে এই অভিযোগ অস্বীকার করে ওই নারী ফেস দ্য পিপলকে বলেন, না না এই সময় কোনো একটা প্রতিবন্ধী আমার বোন আছে, ওর মায়া আঙ্গরে মনে করেন চাল ডালেলে দিত, বাড়িতে আসতো। এই মানুষের সন্দেহ করে যে আমার লোক হ্যাঁ যোগাযোগ সম্পর্ক। পরকীয়ার সম্পর্ক অস্বীকার করলেও অভিযোগ রয়েছে। ধর্ষণ মামলা দায়েরের পর শুক্রবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি পরীক্ষা না করেই হাসপাতাল থেকে ফিরে আসেন। অন্য এক সূত্রে মুরাদনগর থানার ওসির বরাত দিয়ে বলা হয়, তিনি বলেন, আমরা ধর্ষণ মামলা নিয়ে কাজ করছি, তবে পরকীয়ার কোনো তথ্য আমাদের হাতে নেই। এদিকে হঠাৎ করেই ঘটনার মোড় ঘুরে যায় যখন ভুক্তভোগী নারী নিজেই জানান তিনি মামলা তুলে নিতে চান। কইছিলাম তো তুলে নেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।